এই হচ্ছে দীঘা স্টেশনের বাইরেটা। দীঘা স্টেশনে এটা নতুন নয়, 12 মাসে এরকম ঠিক ভিড় করেই থাকে দীঘাতে। দীঘা স্টেশন থেকে একটুখানি বাইরে এলেই তোমরা এরকম বিরাট বড় অটো বা টোটো স্ট্যান্ড দেখতে পারবে। স্টেশনের আমরা যখন স্টেশন থেকে নামলাম তখনই অটো টোটোওয়ালা লোকরা সব আমাদের এসে ছেঁকে ধরলো। আমরা কোনো রকম একটা টোটো দেখে উঠলাম। একটা টোটোতেই আমাদের 5 জনের হয়ে গিয়েছিলো। 4 জন আমরা পেছনে বসেছিলাম আর সামনে বসেছিল আমার মামা। টোটো ভাড়া লেগেছিল 150 টাকা। টোটো করে যেতে যেতেই আমরা জগন্নাথ মন্দির দেখে নিয়েছিলাম। খুব অপূর্ব দেখতে ছিল জগন্নাথ মন্দিরটা, একদম অবিকল পুরীর জগন্নাথের মন্দিরের মতো দীঘার জগন্নাথ মন্দিরও বানানো হয়েছে। দীঘাতে 2 দিন আমরা এই হোটেলেই ছিলাম। এই হোটেলটির নাম হলো পুষ্পা গেস্ট হাউস। এসি নন এসি 2 ধরনের রুমই তোমরা এখানে পেয়ে যাবে। এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার দেখে তোমরা এই গেস্ট হাউসে রুম বুক করতে পারবে। এটা হচ্ছে পুষ্পা হোটেলের নন এসি রুম। নন এসি রুমটা আমাদের ভাড়া বলা হয়েছিল 600 টাকা। এই হোটেলে আমরা যখন দীঘায় আগেরবার এসেছিলাম এই হোটেলেই আমরা ছিলাম, তো তখন আরও আমাদের কমই হয়ে গিয়েছিলো, কিন্তু এখন সিজন নন সিজনের ওপর ভ্যারি করে দামটা বাড়ছে, তো আমাদের তখন লেগেছিলো 600 টাকা। এরপর হোটেলে আমরা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম ওল্ড দীঘা সি বিচে। এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচের কিছু দৃশ্য। পুরো মেঘলা করেছিল আর খুব বড় বড় ঢেউও চলছিল। এখন ওল্ড দীঘা বা নিউ দীঘা এই টাইমটাতে 1টা-1:30টার সময় আমরা যখন গেছিলাম তো তখন কেউই সি বিচে নামতে পারছিল না। ওল্ড দীঘা সি বিচে কিছুক্ষণ ঘুরে আমরা এই বিনা পানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেতে চলে এসেছিলাম। এই হচ্ছে রেস্টুরেন্টের থালি। আমরা কেউ রুই থালি নিয়ে নিয়েছিলাম, কেউ কাতলা থালি নিয়ে নিয়েছিলাম, আবার কেউ এগ থালিও নিয়ে নিয়েছিলাম। খাবারের স্বাদও খুব ভালো ছিল, কিন্তু আমি আর আমার দাদা থালি না নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, আর নিয়ে নিয়েছিলাম চিকেন কষা। এরপর লাঞ্চ করে আমরা চলে এসেছিলাম দীঘার ফিশ মার্কেটে। দেখলাম বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এখানে রয়েছে এবং আমাদের নৈহাটিতে বা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন বাজার থেকে অনেকটা কম দাম। এখানে দেখছি জ্যান্ত ইলিশ, রুই, কাতলা সবই পাওয়া যাচ্ছিলো এত দেরি করে হলেও, আর দাম অনেকটাই কম। যেমন ইলিশ মাছ এখানে পাওয়া যাচ্ছিলো, বড় বড় ইলিশ মাছ পাওয়া যাচ্ছিলো, চিংড়ি মাছ পাওয়া যাচ্ছিলো, কাঁকড়া পাওয়া যাচ্ছিলো, অনেক ধরনের ভ্যারাইটিস মাছ পাওয়া যাচ্ছিলো, ভেটকি মাছ পাওয়া যাচ্ছিলো। দুপুরবেলা বাজারে ঘুরে আমরা সোজা হোটেলে চলে এসেছিলাম, আর কোথাও ঘুরতে যাইনি। হোটেলে এসে আমরা রেস্ট নিচ্ছিলাম। তো তারপর সন্ধ্যেবেলা আমরা গাড়ি করে চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। জগন্নাথ মন্দির না নিউ দীঘার সামনে না ওল্ড দীঘার সামনে। দীঘার এই জগন্নাথ মন্দিরটা হলো একদম ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝখানে, তোমরা স্টেশন থেকেও দীঘার এই জগন্নাথ মন্দিরটা দেখতে পারো। আমি বলবো যে তোমরা সবাই টোটো করেই যাও, হেঁটে অনেকটা সময় লাগবে। মন্দিরে ঢোকার সময় প্রথমে এরকম চেকিং করে তোমাদের সবাইকে মন্দিরে ঢোকাবে। মন্দিরে ক্যামেরা অ্যালাউ নয়, কিন্তু ফোন অ্যালাউ আছে। চেকিং করে সামনে কল রয়েছে, কলে হাত পা দিয়ে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। আমরা ভেবেছিলাম হয়তো মন্দিরটা খুব ফাঁকা থাকবে, কিন্তু আমরা ঢুকে দেখলাম যে মন্দিরটা খুবই ভিড়। আসলে এত সুন্দর অপূর্ব মন্দিরটা করেছে যে ভিড়ও সেরমভাবেই বেড়েছে। মন্দির থেকে একেবারে ডিনার কিনে নিয়ে আমরা হোটেলে ঢুকেছিলাম। এই হচ্ছে আমাদের ডিনার ছিল। ডিনারে আমরা নিয়েছিলাম রুমালি রুটি আর পনির।